জয় বর্মা বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হলো কন্যা রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল সম্পর্কে। তো আপনাদের জন্য কি কি জিনিস অপেক্ষা করছে, কি কি ভালো বা কি কি খারাপ আপনাদের জন্য অপেক্ষা করছে, কোন দিক থেকে আয় উন্নতি আসতে পারে, কোন কোন বাধা বিপত্তিগুলো রয়েছে বা সেগুলোকে কাটানোর প্রক্রিয়া কি রয়েছে, এবং সেই সাথে সাথে সারাটা মাস জুড়ে আপনাদের সাথে কি কি জিনিস ঘটতে চলেছে, সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকে। এবং তারই সাথে সাথে আলোচনা করব আপনাদের একটি প্রতিকার, যে প্রতিকারটা আপনারা অবলম্বন করে আপনারা যথেষ্ট ভালো ফল পেতে পারেন। এই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের মাসিক একটি রাশিফল, যেটি আপনাদের অগস্ট মাসে ঘটতে চলেছে, যে জিনিসগুলো আপনাদের সাথে, সেই সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব আজকে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল বক্তব্যে ফিরে আসছি কন্যা রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল সম্পর্কে। সবার আগে আমি যদি বলি, আমি বলবো কর্মজীবন এবং ব্যবসা জীবন নিয়ে। কর্মজীবনের যদি দিক থেকে আমি যদি দেখতে যাই, তাহলে এই মাসটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট একটা অনুকূল মাস হিসাবে পরিচয় পেতে চলেছে। কারণ আমি আবারও বলছি, যেহেতু বছরের দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে এতদিন অবধি যা গেছে গেছে, এইবার আপনাদের গ্রহরা কীরকম ফল দিচ্ছে, তো সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে এবার বুঝতে হবে। এই মুহূর্তে কিন্তু আপনাদের গ্রহগুলো যথেষ্ট ভালো ফল দেওয়া শুরু করবে এবং করছেও অলরেডি। তো যেই কাজগুলো অনেক দিন ধরে বাধা বিপত্তির সাথে আটকে ছিল, সেই কাজগুলোতে আপনাদের গতি ফিরবে। কাজের দিক থেকে আপনারা ভালো লাভবান হতে পারেন, সেটা যে কোনো প্রফেশন হতে পারে। চাকরিজীবী যারা রয়েছেন, সেসব জাতক জাতিকারা যারা সরকারি বলুন বা বেসরকারি বলুন, সব দিক থেকেই আপনাদের কিন্তু উন্নতির একটা খুব দারুণ যোগ রয়েছে। এবং তারই সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে কাজের যে জায়গাটা, সেটাও কিন্তু একটা দারুণ একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে আপনাদের জন্য। তো আপনাদের যে সমস্যাগুলো এতদিন কাজের জায়গায় চলছিল, সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা বাধাগুলো সেগুলো কাটিয়ে আপনারা এবার ধীরে ধীরে মূল স্রোতে ফিরে আসছেন। এবং তারই সাথে সাথে আপনাদের প্রমোশনের যোগটা তো অবশ্য রয়েছেই, সেই সাথে সাথে বেকারদের জন্য কিন্তু কাজের সুযোগটাও রয়েছে। এবং তারই সাথে সাথে এটাও দেখা যাচ্ছে যে আপনাদের যে কাজের একটা কিন্তু দায়িত্ব প্রচুর পরিমাণে বেড়ে যাবে এই মুহূর্তে। অগস্ট মাসে বিশেষ করে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কাজের চাপ বাড়বে, প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের উপরে বৃদ্ধি পাবে এই কর্মের দিকটা। তো কর্মক্ষেত্র আপনাদের খুবই একটা ভালো একটা দিক আসতে চলেছে, কারণ আয় উন্নতিরও কিন্তু আপনাদের খুব ভালো একটা যোগ আছে। এবার আমি আলোচনা করছি আপনাদের ব্যবসায়িক জীবনে। ব্যবসাদের জন্য, যারা ব্যবসাদারি আছেন, তাদের জন্য খুব ভালো একটা সময়। যারা ভাবছেন যে ব্যবসা করবেন, ছোটোখাটো ব্যবসা হোক বা বড় বড় ব্যবসা হোক, যাই হোক না কেন, তারাও কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন এই মাসে। তো সেখান থেকে হয়তো আপনারা হয়তো খুব বেশি লাভবান হবেন না, কিন্তু তবু আপনারা প্রফিটে রান করবেন, আপনারা যে লসে রান করবেন সেটা কিন্তু নয়। তো এই মাসে যদি আপনারা কোনো রকম কোনো ব্যবসা চিন্তাভাবনা করে থাকেন যে আপনারা ছোটোখাটো কিছু একটা বিজনেস করবেন, বা আপনারা বলতে পারেন যে কোনো রকম ব্যবসাতে হয়তো আরেকটু উন্নতি করতে চাইছেন, আরেকটু উন্নত করতে চাইছেন, আরও কিছু এখন যেই মুহূর্তে যে পরিস্থিতি আপনাদের ব্যবসার জায়গাটা রয়েছে, সেই জায়গাটা আরেকটু বেশি কিছুভাবে আপনারা বাড়িয়ে নিতে চাইছেন। তো সেই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য খুবই একটা ভালো দিক। তো ওইখানটাতে আপনাদের ব্যবসার জায়গাটা, আয় উন্নতিও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তো বিশেষ একটা অসুবিধা আপনাদের ব্যবসার দিকেও নেই, ব্যবসাতেও আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পেয়ে যাবেন। তো কর্মের দিকে, সেটা ব্যবসা হোক বা চাকরি হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু আমি আবারও বলছি, এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট একটা অনুকূল মাস হিসাবে পরিচয় পেতে চলেছে। আপনারা যথেষ্ট ভালো দেখবেন গতি ফিরে পাবেন আপনাদের কাজের জায়গায়। বাধা বা বেঁধে থাকা কাজগুলো, সেগুলো আপনাদের ধীরে ধীরে উন্নত হতে শুরু করবে। এবারে আমি আসছি আপনাদের শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষার্থীদের যদি দেখতে যাই শিক্ষা জীবনটা, তাহলে শিক্ষা জীবনও কিন্তু যথেষ্ট ভালো। কিছু কিছু ক্ষেত্রে প্রথম দিকে একটু আপনাদের বাধা বিপত্তি আসলেও, মাঝের দিক থেকে শেষের দিকে যেতে যেতে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কিন্তু শিক্ষার দিকে যথেষ্ট ভালো একটা গতি ফিরে এসছে, এবং আপনারা সেই সাথে সাথে যথেষ্ট ভালো একটা দিক অর্জন করছেন। যে কঠোর পরিশ্রমটা আপনারা করছিলেন, সেই কঠোর পরিশ্রমেরও কিন্তু আপনারা সফলতা লাভ করবেন, সাফল্য পাবেন আপনারা শিক্ষার দিক থেকেও। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করছেন, যারা উচ্চশিক্ষার জন্য তৈরি করছেন, যারা বিদেশ গিয়ে পড়াশোনা করার চিন্তাভাবনা করছেন, তাদের জন্যও কিন্তু মাসটা খুবই ভালো মাস। তো সব দিক থেকেই আপনাদের শিক্ষার জন্য খুবই ভালো একটা মাস হিসাবে পরিচয় পেতে চলেছে আপনাদের শিক্ষার দিকটা। এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে, প্রেমের জীবনে প্রথম দিকে একটু সমস্যা হলেও ধীরে ধীরে আপনাদের সেই সমস্যা আপনারা কাটিয়ে উঠতে পারবেন, এবং
ধীরে ধীরে আপনাদের যে সঙ্গী আছে বা সঙ্গিনী আছে তাদের একে অপরের প্রতি আপনাদের সম্মান বৃদ্ধি হবে, ভালোবাসা বাড়বে আগের তুলনায়, অনেক বেশি টান আসবে একে অপরের প্রতি এবং আপনারা একে অপরকে যথেষ্ট ভালোভাবে প্রায়োরিটিটা দেবেন। তো প্রেম জীবন আপনাদের খুবই একটা ভালো সময়। এই মুহূর্তে বিশেষ একটা অসুবিধা আপনাদের প্রেম জীবনে নেই, কোনো রকম সমস্যা নেই। এবারে আসছি আমি দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনের দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে প্রথম দিকে দাম্পত্য জীবনেও একটু সমস্যা আছে, তবে দেবগুরুর আশীর্বাদে ধীরে ধীরে সেই সমস্যাটা আপনাদের কিন্তু কাটিয়ে উঠবে। কিছুটা একটু ভারাক্রান্ত হবে, প্রথম দিকে একটু অসামঞ্জস্য আসবে, একটু কথা কাটাকাটি স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি লাগবে, একটু ছোটোখাটো বিষয় নিয়ে ইগোর লড়াই বা একটু ছোটোখাটো বিষয় নিয়ে একটু ঝামেলা অশান্তি, কথা কাটাকাটি, এই ধরনের মনোমালিন্যতা, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের প্রথম দিকটাতে একটু থাকবে। তবে ধীরে ধীরে যত আপনাদের সময়টা গড়াবে সেটা কিন্তু ধীরে ধীরে ভালোর দিকে যেতে থাকবে। একে অপরের প্রতি টান, ভালোবাসা, বিশ্বাস আরও বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে এবং সেই সাথে সাথে আপনি দেখবেন আপনার যে বেটার হাফ আছে, যে সঙ্গী বা সঙ্গিনী আছেন, তার উন্নতিতে আপনারও কিন্তু যথেষ্ট ভালো একটা সময় আসতে চলেছে সেই দিকটা থেকে। তো সেই দিকটা দাম্পত্য জীবনেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো রয়েছে। এবারে আসছি আমি আপনাদের পারিবারিক দিক নিয়ে। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই তাহলে পারিবারিক দিকেও আপনাদের যথেষ্ট ভালো সময়, যথেষ্ট সুখ শান্তি বজায় থাকবে সংসারের মধ্যে। স্বামী স্ত্রী তো বটেই, তবে সন্তান, পিতামাতা, ভাই বোন, দাদা দিদি যারাই থাকুক না কেন সংসারের মধ্যে যারা আছেন তাদের সবাইকে নিয়ে আপনারা খুব মানিয়ে গুছিয়ে এই মাসটা আপনারা কাটাবেন। খুব একটা অসুবিধা বা খুব একটা সমস্যা নেই আপনাদের মধ্যে। সংসারে যথেষ্ট সংসারে ঈশ্বরের কৃপা আপনাদের সংসারের ওপরে থাকবে। মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ আপনাদের ওপরে থাকবে এবং তারই সাথে সাথে আপনি দেখতে পারবেন যে সংসারের মধ্যে আপনাদের পরিবারের মধ্যেও কিন্তু একে অপরের প্রতি সমর্থন, ভালোবাসা, এই জিনিসগুলোও কিন্তু আপনাদের মধ্যে খুব পরিমাণে থাকবে। নেগেটিভিটিটা কিন্তু খুব একটা থাকবে না আপনাদের পরিবারের মধ্যে, বা একে অপরের প্রতি যে মনোমালিন্যতা বা কোনো কিছু, সেই জিনিসগুলো কিন্তু এই মাসে আমি দেখতে পাচ্ছি না। তো পারিবারিক জীবন আপনাদের জন্য যথেষ্ট ভালো এবং যথেষ্ট সুষ্ঠুভাবে, যথেষ্ট সুন্দরভাবে আপনাদের জন্য কাটতে চলেছে। এবারে আসছি আমি আপনাদের শিক এবারে আমি আলোচনা করব আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে কিন্তু মাসটা একটু টালমাটালপূর্ণ, একটু সমস্যাপূর্ণ হতে চলেছে। তার কারণ স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের ছোটোখাটো রোগব্যাধি বা ছোটোখাটো সমস্যা আপনাদের সারাটা মাস জুড়েই থাকবে। এবার এই দুর্বলতার কারণে যাতে সেটা বড় আকার ধারণ না করে, বড় রকমের সমস্যা যাতে আপনাদের না হয়, তার জন্য কিন্তু আপনাদেরকে সেই রোগটাকে বা সেই সমস্যাটাকে কিন্তু ফেলে রাখলে চলবে না। সেটাকে ইমিডিয়েটলি আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, নতুবা এটা কিন্তু পরে গিয়ে ধীরে ধীরে গাড়িয়ে যাবে এবং সেটা আপনাদের সমস্যা দেখা দেবে। বাড়িতে যদি আপনার সন্তান থেকে থাকে, সেই সন্তানের স্বাস্থ্যেরও কিন্তু কিছুটা অবনতি, কিছুটা দুর্বলতা দেখা যাচ্ছে সেক্ষেত্রে। তো সেই সন্তান যে থাকুক বাড়িতে, সেই সন্তানেরও কিন্তু স্বাস্থ্যের আপনাকে যত্ন নিতে হবে। নিজের স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে, সেই সাথে সন্তানের স্বাস্থ্যেরও কিন্তু আপনাদের যত্ন নিতে হবে, নতুবা স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভোগান্তি রয়েছে উভয় ক্ষেত্রেই। তো এই ছিল আপনাদের ওভারঅল একটি মাসিক রাশিফল অগস্ট মাসের। ওভারঅল যদি আমি দেখতে যাই তাহলে এই মাসটা আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা ভালো মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। মাসের প্রথম দিক থেকে কিন্তু আপনারা খুব পরিমাণে আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আর্থিক দিকটা আপনাদের খুব পরিমাণে শক্ত সবল হবে এবং সেই সাথে সাথে আপনারা অনেক কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করলেও সেই চ্যালেঞ্জগুলো থেকে আপনারা বাধা কাটিয়ে উঠে আপনারা যথেষ্ট ভালো একটা সময়, একটা ভালো লাভ করতে পারবেন এবং তাতে করে আপনাদের আর্থিক দিকটা অনেকটা বৃদ্ধি পাবে। কিন্তু তার সাথে সাথে কিছুটা খরচ বৃদ্ধিও দেখা যাচ্ছে। তো খরচটাও কিছুটা তার সাথে সাথে বেড়ে যাবে, কিন্তু খুব একটা পরিমাণে যে বাড়বে সেটা নয়। আর আয় উন্নতিটা একটু অতিমাত্রায় রয়েছে আপনাদের এই মাসটাতে, এটা খুবই একটা ভালো দিক যে মাসের প্রথম দিক থেকেই আপনাদের আয় উন্নতির যোগটা খুব পরিমাণে রয়েছে। তো আপনারা যথেষ্ট ভালো ফলাফল আপনারা লাভ করতে চলেছেন। এবার সেই সাথে সাথে যারা ব্যবসা করতে চাইছেন, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে ছোটোখাটো ব্যবসাও যদি করতে চান তাহলে সেটাও করতে পারেন, কিন্তু মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে, বা বুঝে শুনে সব দিক ভেবে চিন্তে বুঝে শুনে তারপরে আপনাদের কিন্তু ব্যবসায় নামা উচিত, যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন। কারণ আচমকা কোনো একটা সিদ্ধান্ত নেওয়া বা হঠকারিতার সাথে কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু আপনাদেরকে ডোবাতে বাধ্য হবে, সেটা কিন্তু আপনারা ডুবে যেতে পারেন সেই দিকটা থেকে। তাই ব্যবসা যদি আপনারা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট মাথা ঠান্ডা রেখে খুব বিচার বিবেচনার সাথে তারপরে আপনাদেরকে ব্যবসার ক্ষেত্রে নামতে হবে, নতুবা আপনাদের কিন্তু সেই ব্যবসার দিকে কিন্তু আপনাদের সমস্যার যোগ দেখা দিচ্ছে। ওভারঅল আপনাদের মাসটা যথেষ্ট ভালো একটা মাস। আয় উন্নতির দিক থেকে শুরু করে আপনাদের পারিবারিক দিক, সম্পর্ক, সব দিক থেকে আপনারা যথেষ্ট ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন। তো সেরকম একটা বিশেষ একটা সমস্যা হবে না। তবে আবারও বলছি যে স্বাস্থ্যের কিন্তু আপনাদেরকে যত্ন নিতে হবে। এবার আমি আপনাদের একটি প্রতিকার বলে দিচ্ছি, যে প্রতিকারটা আমি প্রত্যেকটি রাশির জন্য প্রত্যেকটি মাসে আমি বলে থাকি, সেটাও আমি আজকে আপনাদের জন্য বলে দিচ্ছি, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য।
প্রত্যেক বুধবার করে শ্রী গণেশের পুজো করতে হবে আপনাদেরকে। এটি প্রত্যেক বুধবার করে আপনি করুন এবং করার পরে আপনি দেখুন আপনার জীবনে কী, কী ফল পেতে থাকছেন আপনারা। কী, কী ভালো, ভালো জিনিসগুলো আপনাদের সাথে ঘটতে থাকে। সিদ্ধিদাতার আশীর্বাদ যদি আপনার মাথার উপরে থাকে তাহলে আপনি সব দিক থেকে লাভবান হতে পারবেন। আয় উন্নতি থেকে শুরু করে, কাজের দিক থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য বলুন বা শিক্ষাক্ষেত্র বলুন, সব দিক থেকে যা যা আপনার মনের মধ্যে রয়েছে, যেই চিন্তাভাবনাগুলো, যেই সমস্যাগুলো, সেই সব সমস্যাগুলো কিন্তু আপনাদের জীবন থেকে ধীরে ধীরে কেটে যাবে। তো যারা যারা আমি আবারও বলছি, আপনাদের যদি সম্ভব হয়, এবং সম্ভব হয় আমি বলবো না, আমি বলবো এটা করতে, সেটা হচ্ছে প্রত্যেক বুধবার করে আপনাকে শ্রী গণেশের পুজো আপনাদেরকে প্রত্যেক বুধবারে করে করতে হবে। এবং যদি আপনি উপোস করে করতে পারেন বা সেদিনকে যদি নিরামিষ আহার ভোজন করতে পারেন, সেটা তো আরও ভালো দিক। তো এই জিনিসটা করলে আপনাদের কিন্তু জীবন থেকে অনেকটা বাধা বিপত্তি, অনেক কিছু কেটে যাবে। দেখবেন আপনারা ভালো ফলাফল লাভ করতে পারছেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সেই সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নেবেন। আর সেই সাথে সাথে প্রচুর 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 শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখতে কিন্তু ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের সকলের পরিবারের প্রত্যেকটি সদস্যের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। জয় বড়মা। নমস্কার।